তোমাকে আজকাল খুব সুন্দর দেখাচ্ছে মহুয়া। আমি তো পড়াশোনা সব ভুলেই গেছি। তাহলে এক কাজ করো, আমাকে দিদির ফ্ল্যাটে পাঠিয়ে দাও। খবরদার, একদম না। অর্ক, আমি যখন সনোগ্রাফির প্রথমবার ভিডিওটা দেখেছিলাম, আমি তখনই ডিসাইড করেছিলাম মহুয়া, যে আমরা আমাদের বেবিকে একসঙ্গে বড় হতে হয়ে দেখব, তাই তো? ঠিক তাই মহুয়া। দেখি তো আমার সোনাটা কি করছে। নিখিল, রঞ্জনা, রঞ্জনা মৌরি কেমন আছে? আরে কি হলো বলবি তো, ও কেমন আছে? ওর বেশি চোট লাগেনি তো? আরে না রে বাবা, মুড়ি একদম ঠিক আছে, চোটটা খুব মামুলি, তুই এত টেনশন করিস না। এবার না হয় চোটটা মামুলি, কিন্তু ওরা যে মৌরির কত বড় ক্ষতি করতে পারে, এটাই তো একটা ভয়ের ব্যাপার। আমার নিজেকে অসহায়, এরকম অসহায় কোনোদিনও মনে হয়নি। আর মৌরিকেও যে সাবধান করবো তারও তো কোনো উপায় নেই। আমি যে এখানে ফিরে এসেছি, আমি যে এখানে চলে এসেছি, সেটাও তো। নিখিল, তুই কি জানিস যে আজ মৌরি অলমোস্ট তোকে ধরে ফেলছিল? মানে ও নিজের পাসবইটা আপডেট করেছে, সেখানেও 10,000 টাকার হিসেব পাচ্ছিল না, আর একটু হলেও তো ব্যাংকেই ফোন করে ফেলছিল। তারপর আমি ঠিক সময় গিয়ে সিচুয়েশনটাকে ম্যানেজ করলাম, নয়তো আজকে বিশাল বড় একটা ব্লান্ডার হতো। আর প্লিজ নিখিল, তুই ওই অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলবি না। না না, তা কি করে হয় রঞ্জনা? আর টাকা না তুলে আমার চলবে কি করে? নিখিল, ডোন্ট বি স্টুপিড। আমি নেই, কেউটে নেই। না রঞ্জনা। এই চুপ, আবার এটা বলিস না যে আমরা অলরেডি অনেক কিছু করেছি তোর জন্য। না রঞ্জনা, হ্যাঁ বাবা, এরম করে কদিন চলবে? আমাকে একটা না একটা পার্মানেন্ট সলিউশন বের করতেই হবে, বুঝলি রঞ্জনা? ও কেউটে ঠিক বলেছে। ওরা যেরকম আমাকে থ্রেট করছে, সেরকম ওরাও কোনো না কোনো একটা ভয়ের মধ্যে আছে। আর ওরা চায় না যে এই পুরো ব্যাপারটা সবার সামনে প্রকাশ পাক। আর এই ব্যাপারটা যে কি, সেটা আমাকে জানতে হবে। আই হ্যাভ টু নো। কিন্তু নিখিল, তুই কি করে জানবি? মানে তুই শুরু কোথা থেকে করবি? প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন সাজাতে হবে। হ্যাঁ, একটার পর একটা। ওরা কেন চায় না যে আমি বাড়ি ফিরে যাই? আর ওরা কেন চায় না যে আমি কোনো অথরিটির সাথে গিয়ে কথা বলি? আর ওরা কেন চায় না যে আমি বেঁচে আছি সেটা সবাই জানুক? কেন 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 এই কেন আমাকে? নিখিল, আমার মনে হয় এই একটা প্রশ্নের উত্তর পেলে তোর কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্রশ্ন যখন আছে তখন উত্তরও ঠিক আছে রঞ্জনা, ঠিক আছে। আর আমাকে যে করেই হোক পারতেই হবে। আমাকে বার করতেই হবে এর পেছনে কারা আছে। আমার জন্য না হলেও মৌরির জন্যে, আমাদের জন্যে আমাকে এই পুরো রহস্যের সমাধান বার করতে হবে। হ্যাঁ, পুরো রহস্যের সমাধান বার করতে হবে আমাকে। কিন্তু কি জানিস, আমি আর থাকতে পারছি না মৌরিকে ছাড়া।
কিন্তু আমি আমি জানি যে আমি আমি রহস্যের সমাধান ঠিক পার করব। কেন তোরা আছিস আমার পাশে। সব সময় আছি নিখিল। রঞ্জনা, তুই তুই মৌরিকে সাবধানে রাখিস, ওর খেয়াল রাখিস রঞ্জনা। অ্যাকচুয়ালি রঞ্জনা, আমি তো ওকে হ্যাঁ, আমি তোকে সবসময় চোখে চোখে রাখতে পারি। আমি ওকে সবসময় না না না, মানে আমি ওর কাছে যাব না। আমি খুব সাবধান থাকবো। আই বি ভেরি কেয়ারফুল। আমি ওর সামনে যাব না, ওর কাছে যাব না, ওকে দূর থেকে ওর উপর নজর রাখবো। এটা কোনো সলিউশন নয় নিখিল। আর তুই কি স্পাই করবি? না না, প্রোটেক্ট। নিখিল প্লিজ। আর তুই কি ভাবছিস কেউ কিছু জানতে পারবে না? ওরা কিচ্ছু জানতে পারবে না। নিখিল, দিস ইজ নট সেফ। না না, দিস উইল নট ওয়ার্ক। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিন্তু রঞ্জনা, আমার মৌরিকে একবার দেখতে ইচ্ছা করছে। আমি 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 একবার মৌরির সঙ্গে দেখা করতে চাই। কি রে রঞ্জনা প্লিজ আমাকে পারমিশন দে, একবার পারমিশন দে আমাকে। আমি যেন পারমিশন না দিলে তুই দেখা করতে যাবি না? না না, মানে তুই পারমিশন দিলে আমি আর কি নিজের মনে একটু জোর পাবো। এই রঞ্জনা দেখ, একবার বল যে প্লিজ রঞ্জনা দেখ, আমার দিকে তাকিয়ে দেখ। একবার আমি শুধু একবার, আমি দেখ, হাসছিস কেন? আমি সত্যিকার, আমি ঠিক আছে নিখিল, ঠিক আছে। থ্যাঙ্কস। যাই। মৌরি,